হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর সকালটা দেখতেই পাচ্ছ, নতুন জায়গায় নতুন ভাবে তো শুরু করলাম। তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে ওর ডিউটিতে, আর আমি এখানে বসে দিয়েছি বোনের জন্য ম্যাগি। আজকে ম্যাগিটা আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে যেরকম আমরা কাশ্মীরে গিয়ে ওদের হাতে ওদের স্টাইলে যেরকম ম্যাগি আমাদেরকে করে খাইয়েছিল। ডিম আছে পিতি? ডিম আছে? আরে ডিমটা মিশে গেল রে। ডিমটা থাকলে ফাটাফাটি হয়ে যেত। তো পাহাড়ি স্টাইলে আজকে ম্যাগি বানিয়ে বোনকে খাওয়াবো। তো চলো, সব প্রিপারেশন রেডি করে নিয়েছি। এই দেখো, এই দেখো, সব রেডি করে নিয়েছি। এখানে স্ট্যান্ডটা রাখবো, স্ট্যান্ডটা বোনের স্ট্যান্ড পেয়েছি আমি। বললাম দেখ, এটা যে স্ট্যান্ডের মধ্যে মানে রেখে ভিডিও, আমার স্ট্যান্ডটা যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। তো প্রথমে একটু তেল দিয়ে দেবো, আর অল্প তেলে সব ফ্রাই করবো। এগুলো সব ফ্রাই করবো। টমেটো এখানে আছে, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে আছে গাজর। এগুলোকে ফ্রাই করব, ফ্রাই করে এগুলোকে তুলবো, তারপর এর মধ্যে ম্যাগি দেবো। বাট আমি আলাদা যদি মনে করি ম্যাগিটা আলাদা করে বসাবো, আলাদা করেও বসাতে পারি। সবার আগে পেঁয়াজটাকে দিই। ও যেহেতু লঙ্কা, ম্যাগিটা এক্সট্রা কিছু যায় না। একটা এটা এটা কি বসানো যায় গ্যাসে? জিজ্ঞেস করো তোকে। তাহলে ম্যাগি বসিয়ে দেবো। গরম জল বসিয়ে দিই, তার মধ্যে সব গরম জল করে ম্যাগিটা বসিয়ে দিই। অলমোস্ট ইয়াম্মি ইয়াম্মি বলে একটা ম্যাগি ডান, একদম ড্রাই ড্রাই। এটা যে খেতে কি ইয়াম্মি লাগবে, শুধু উপর দিয়ে ধনে পাতাটা দেবো না। বোন খায় না বলে আর ডিম নেই বলে দিতে পারলাম না। তারা ইয়াম্মি অ্যান্ড টেস্টি। সকাল উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, চুড়েল চুড়েল দেখতে লাগছে। তো ব্রেকফাস্ট করে এরকম সব বসে রয়েছি। বোন গেছে চানে, আমাদের ব্রেকফাস্ট হলো, গোপালের চান হলো, গোপাল ওখানে খাচ্ছে। আর মেন রোডটা কিরকম খুলে রেখে দিয়েছে, আর কত সুন্দর হাওয়া আসছে। ঠিক আমার বাড়ির মতন কত সুন্দর হাওয়া আসছে ঘরে, দেখতে পাচ্ছ? দাঁড় ঘরে হাওয়া আসছে। আর এখানে আমাদের গোপুসোনাকে তোমাদের দেখাই, দাঁড়ো। এই হচ্ছে গোপুসোনা, 3 গোপুসোনা। এই যে আমার গোপুসোনা এইখানে, আর এই 3 গোপুসোনা বসে এখানে খাওয়া, বিস্কুট খাচ্ছে। তারপরে দুপুরের তো খাবার আছেই। এ হে মা, তো এবার মা পেঁয়াজ টিয়াজ এগুলো বের করছে। বাড়িতে রান্না হবে আজকে কি মাটন, আর কি এই দেখো মাটন। মাটন বোন এনেছে, মাটন। মাটন খাওয়াবে। আর এই পটল আলুর ঝাল কেমন হয় তাহলে? পটলের ঝাল। আর এই হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমে আর একটা মেয়ে থাকে। সে মেয়েটা এখন নেই না? পিতি রয়েছে তো। কি বলে, এই বেডরুমটার একটা মেয়ের। বাট পিতি, আমরা যেহেতু এখানে আজকে এসছি, তো এই বেডরুমটাই আমরাও ইউজ করছি। বাট থাকছি না, মানে জিনিসপত্র রাখছি। এটা সব ওই চাদর টাদরগুলো আমরা ইউজ করছি। বাট বোনেরই বন্ধু, মানে আমার বোনেরই বন্ধু থাকে, বান্ধবী, বন্ধু না সরি, বান্ধবী থাকে। আর সামনে দেখো এরকম তোমার বিয়ে একদম রোডের উপরেই, মানে রোডের উপরে বলতে মানে মেন গলির সামনে। ভালো বেশ জায়গাটা, বড় বড় এখানে পর্দা লাগানো রয়েছে। পর্দাগুলো খুব ভালো হয়েছে, ডিজাইনগুলো। লাইটটা কোথায়? যখন এই মেয়েটা আবার চলে আসবে তখন। এবার লাইট জ্বলছে না কেন? ও, আর ওর পায়খানা বাথরুম এটা ইউজ করে না পিতি? ও ওই আমার বোন যেটা ইউজ করে ওটাই ইউজ করছে। এই পায়খানা বাথরুমটাই, এই যে পায়খানা বাথরুমটা, ওরা 2 বান্ধবীতে মিলে এই পায়খানা বাথরুমটাই ইউজ করছে। এই যে ব্যাচেলার কিচেন, দেখো ব্যাচেলার কিচেন, বুঝতে পেরেছো? এই যে ব্যাচেলার কিচেন। তবে সামনের লিফটের এই জায়গাটা খুব ভয়ঙ্কর। এই জায়গাটা, লিফটের এই জায়গাটা খুব ভয়ঙ্কর। এই যে আমার মা কী করে বেড়াচ্ছে দেখো। ও মা, এতগুলো কী করে কাটে কি বলো তো? ও দাঁড়া, ওদের দিনের বেলা ব্যালকনিটা একটু দেখিয়ে নিই। ব্যালকনিটা ভালো, ব্যালকনি একটাই আছে। এই যে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। আর সামনে দেখো কি সুন্দর গ্রিনারি, বেশ ভালো। বাট আমাদের ওখানে যে মেসটাতে ছিল সেটার থেকে ঢের গুণ ভালো এই মেসটা। এই মেসটার মধ্যে মানে খোলা। আমার বাড়ির সাথে তুই যাওনি? ওই যে আগের মেসটাতে ছিল,
ওটা একদম ঘিরঝিরি ছিল। না ওটা ওই আর হোস্টেলটা ভালো ছিল। হ্যাঁ, ওই হোস্টেলটা একদম স্ট্যান্ডার্ডও ছিল না, একদম কেমন টাইপের, নর্মাল একটা সামান্য একটা স্টাইল। এটা একটা কি, এটা বেশ পরিবেশটা খুব এই 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 মেসটা একদম স্ট্যান্ডার্ড মেনটেন করা, ঘর বাড়ি একদম টিপটপ, সব কিছু ঠিকঠাক আছে। বিল্ডিংটা নতুন উঠেছে, হ্যাঁ, নতুন এইটা এখনো কমপ্লিট হয়নি। এখনো কমপ্লিটই হয়নি। আর এই বিল্ডিংটাতে আমার বোন আর ওর বোনের বান্ধবী দুজনে একসাথে এখন এই প্রথম এই বাড়িটাতে থাকা শুরু করেছে। একটা নিচেরটা নাকি এসছে, নিচে চলে এসছে, নিচে দুটো মেয়ে থাকে। তো তার কারণে কি আমরা সব, আমার বোন সব গোছানো পেয়ে গেছে, মানে সাজানো গোছানো, শুধু খাট নেই, এই ঘরে খাট নেই, এই ঘরে খাট নেই, এই ঘরে বোন এটাতে শোয়, আর ওই মেয়েটা যেটাতে শোয় ওটাতে ওটাতে খাট আছে, ওটাতে খাট আছে। ওইটা নিয়ে নিতে হবে, পিদিকেই নিতে হবে, কেন দুজন শেয়ার করে ভাড়া নিয়েছে তো। হ্যাঁ। যত এখন ও থাকছে না, ও চলে গেছে, হ্যাঁ। আর আসবে বলে মনে হয় না, কেন চালিয়ে পেয়েছে। এবার যদি না আসে তাহলে পিদিকেই মেটার করতে হবে, পুরো দুটো মিনিট। হ্যাঁ, না, ওটা কি আছে, ভালো জায়গা থাকবে, ভালো যেভাবে পিদিকেই চালাতে হবে। তো চলো, এই যে সবজি কাটি বসে বসে, বুঝেছো? সবজি 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 কাটবো, কিন্তু এরকম কাটবো কি করে পটলগুলো আমি এর মধ্যে? ক্যামেরাটা পুতুলের গায়ে সেট করে দিলাম, বারবার লাগাবো, বারবার খুলবো, ওই জন্য। এবার এগুলো ছাড়ানো যাবে না গো মা, এগুলো ছাড়ানো যাবে না। হ্যাঁ যাচ্ছে, কিন্তু ওই খাবলে খাবলে উঠে যাচ্ছে। দেখো বলছে তেরা কি করো, তেল ঝাল? হ্যাঁ, পটলের ঝাল করলাম, কিন্তু খাই ভালো, পটলের ঝাল করি না, ভেজে সব ছাড়াতে হয়? হ্যাঁ, হালকাতে থাকে, একটু থাকে। ক্যামেরাটা ছাড়া যাচ্ছে না, বুড়ো হয়ে গেছে না? হ্যাঁ, পুরো না, শুকিয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে। দুবেলা করে একটু নাকি একটু নুনটা ছিঁড়ে দে, বেশ। বাবা মজা চলে গেল। হুম, নাইটিটা দেখো, বারান্দাটা খুব সুন্দর, বড় সড়ো তো। তুই কয়েকটা গাছ আনবি, কয়েকটা গাছ রাখবি, ভালো লাগে, ফুল গাছ। আবার যখন চলে যাবি তখন নিয়ে চলে যাবি। চলো সবজিগুলো আগে কেটে নিই। এই দেখো, এটা পেঁয়াজ আদা রসুন পেস্ট করা হয়েছে। কি রান্না হচ্ছে? এটা এখন হবে মটন, হবে মটন, মটন রান্না হবে। এই যে আলু ভাজা হয়ে গেছে, মটন, এই যে আলু ব্যাচেলার সংসার, এই যে আমার বড় মেয়ে রান্না করছে, ব্যাচেলার সংসারে রান্না বান্না চলছে। আর ওই যে ছোট কন্যা, টাকা শোনা বলে তাকাবে না বলছে, এই টাকা। বলছি আজকে তুমি ওই দূরে যাও, ওই দূরে যাও, ক্যামেরা ঘোরা। বলছি আজকে আমাদের এখানে হচ্ছে পিকনিক। কি হিসাবে পিকনিক হচ্ছে? ব্যাচেলার পার্টি পিকনিক, ব্যাচেলার পিকনিক, ব্যাচেলার মাটন কষা, ব্যাচেলার পটল তেল রান্না হচ্ছে। গন্ধ বেরিয়ে গেছে নাকি? ওই জন্য চলে এসছি, ভেবেছি মাটন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটাতে বলছি গন্ধ বেরিয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ পেস্ট, আর কিছু না। আদা রসুন পেঁয়াজ পেস্ট দেবো না, ওই যে লেগে গেছে। ওতেই অনেক। এটা লাল লাল হয়ে যাবে, যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কি সাদা থেকে কেমন হয়ে গেল। জিরেগুলো ধরে করে দেবো আগে, এই জিরেগুলো দেবো। অ্যাকচুয়ালি আমরা বলি মাংসের গন্ধ বেরোয়, মাংসের গন্ধ বেরোয় না, বেরোয়। হ্যাঁ, এটা চিনি থাকলে এই গন্ধ বেরোতে হবে। দুটো আমি আসবো, দুধ থেকে দিলে আমি আসবো। বুঝতে পারছো? রান্না করছি, রান্না একটা হোটেল খুলবো। খোল না, তোকে বলছি তোর হাতে রান্নার টেস্ট আছে, খোল। খুলবো। এত সুন্দর রান্না করিস। এত পোলাও ভাইরাল হতে দেখেছি, এবার ভাবছি আমি নিজেও ভাইরাল হবো পোলাও নিয়ে। আমার বর দেয় না, আমি বলে দরকার নেই, দরকার নেই, কষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা ক্লান্ত হয়ে যাই না, ওই জন্য আর কিছু না। চলো পড়া হচ্ছে, বন্ধ কর। বোনের স্ট্যান্ডটাকে আবার লাগিয়ে দিয়েছি এখানটাতে, স্ট্যান্ডটা লাগিয়ে দিয়ে তারপর ভিডিও করছি। এই স্ট্যান্ড আমি একটা কিনে নেবো, আমার স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে, অসুবিধা হচ্ছে। আর এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট হয়ে গেছে, আলু ফ্রাই হয়ে গেছে, মাটনটা ঢালবো, কষাবো। আমি শুধু মাটন রান্না করবো, আর মা করবে হচ্ছে ভাত আর পটলের তরকারি মা করবে। এটা গরম হয়ে গেছে। অন্য অন্য রান্নাতে তেল দিই, এই রান্নাতে ননস্টিকে করা থাকলে সেই পরিমাণ তেলটা আমাদের দিতে লাগে না। এবার হচ্ছে যে মাটন, মাটন আর এখানে বসেছি গরম জল। এখানে ফোনে বলছে এই জিরে ফোড়ন দাও, তেজপাতা ফোড়ন দাও, কি অবস্থা। ভালো একটু কষাবো, এটাকে কষানোর পরে মাংস মাটন করে কথা বেশি কষা লাগে, তাহলে মাটন বেশি কষা লাগে। দিদি কড়াই ঢাকা নেই? আচ্ছা, ও কড়াই যদি ঢাকা নিয়ে কড়ার সঙ্গে ঢাকা দেখে যেতে পারে। এই ঢাকাটা দিয়ে করতে হবে।
তুমি একটা করো, তুমি ওটা বলার সময় ওটাই করো, সেটাই করো। তুমি তো থাকবে না, আমি থাকবো না, তুমি মাঠে কাজ করবে। ঠিক আছে, আজকে তো বন্ধুরা এদিকে রান্না করতে করতে যে কটা বাসন পড়েছে সেই কটা বাসন আমি জলদি করে বাসনটা মেজে নিচ্ছি। মা আমাকে বকছে যে তুই রাখ, আমি মেজে নেবো, কিন্তু আমি বললাম ঠিক আছে, তুমিও তো মাজবে আমিও মাজবো, যে কোনো তো একজন মাজতেই হবে। তো আমি জলদি করে বাসনগুলো মাজছি, যেহেতু মা বাবার সাথে ফোনে কথা বলছে তার জন্য। তো বাসন কুসনগুলো সুন্দর করে মেজে গুছিয়ে যেখানে রাখা সেখানে রেখে দিলাম। এদিকে মাংসটা কষাচ্ছিলাম, তো ভাবলাম মাংসটা একবার নাড়িয়ে চাড়িয়ে দেখি। তো দেখো মাংসের চর্বিগুলো কত বড় বড়, এগুলো পড়ে না। আমি যখন দেখলাম যে রান্না কষানোর পর গলেনি, তখন আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে, মানে রান্নার যে কাঁচি সেই কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে চর্বিগুলোকে নিয়ে নিচ্ছি। আর এখানে প্রেশার কুকারের মধ্যে আমি তুলে নিচ্ছি। প্রেশার কুকারে মাংস দিয়ে একটু সিটি মেরে নেবো, কারণ তোমাদের দাদাভাইয়ের দাঁতে ব্যথা, খেতে পারবে না, দাঁতটা নিয়ে ভীষণ ভুগছে। আর আমার মাও দাঁতের সমস্যা আছে, তো ওদের জন্য ভাবলাম কি একটুখানি প্রেশারে দিয়ে দিই। আর আমি তো মাটন খুব একটা মানে খাই না, দেখো খেতে আমি অবশ্যই ভালোবাসি মাটন, বলবো না যে খেতে ভালোবাসি না, বাট চিকেনটা যতটা ভালোবাসি যেন মাটনটা অত বেশি না। চিকেন লেগ পিস বা চিকেন হলে আমি বেশি ভালোবাসি, তো তার জন্য মাটনটা বেশি আমার খুব একটা যে একদম ইয়াম্মি কিছু একটা ব্যাপার সেরকম আমার লাগে না। যেমন তোমাদের দাদাভাই আমার মা ভীষণ ভালোবাসে মানে মাটন, ও ওয়াও এরকম একটা ব্যাপার। তো মাটনটাও আমি ভালোবাসি কিন্তু অতটা ওয়াও ব্যাপার না, কিন্তু চিকেনটা হলে আমার খুব বেশি ভালো লাগে। চিকেন কষা খেতে ভালো লাগে, চিকেনের ঝোল খেতে ভালো লাগে, চিকেন যেরকমই রান্না চিকেনটা বেশ ভালো লাগে। ইভেন আমি যখন আগে প্রপার ডায়েট করতাম সেই সময় চিকেন সেদ্ধ খেতাম, সেটাও খেতে খুব ভালো লাগতো। তো চলো দেখো এখন রান্নাটা দেখে জিভে জল চলে এসছে এডিট করতে করতে। মাংসটা অসাধারণ কষিয়েছিলাম অনেকক্ষণ টাইম নিয়ে। তো চলো প্রেশার কুকারে দিয়ে দিই। বসে বসে আমরা ইনস্টাতে বসে বসে রিলস বানাচ্ছিলাম, রিলস বানিয়ে তারপর এখান থেকে কথা বলি। এরা শুধু বাবু বাবু। মেঘ ছিল, এমা এতক্ষণ মেঘ ছিল না, কোথায় চলে গেল? তোরা সব বাড়ি চলে গেছে, এতটুকু মেঘ নেই এখন আর, পুরো পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার খাবার নিয়ে এসে আমার 2:30 বাজে, 2:30 বাজে। আর একজন দেখবে কি করছে, এই দেখো মোবাইল ঘাটছে, মোবাইল নেট কাজ করছে, ও বলে কাজ করছে, বলে কি মোবাইল ঘাটছে, ও কাজ করছে। আর আমি আর আমার মা মিলে একটু ডান্সু করছি, ও করেছে খানিকটা কাজের ফাঁকে ফাঁকে। এই গোলাপ, ওই যে গোলাপ, গোলাপ অন্ধকার আসছে না, এবার দেখো গোলাপ, গোলাপ গোলাপ বাবাকে দেবে, কচু পুরো দেবো। দেখো বলছে বাবাকে দেবে, বলছে কচু পড়ে যা, খাবার বাড়ো খিদে পেয়েছে অনেক। নিজের গোলাপ নিজের, হ্যাঁ দাঁড়াও, এই হচ্ছে বোনের রান্না, চিংড়ি মাছের তরকারি, এখানে হচ্ছে রাইস দেখতে পাচ্ছ, এখানে সব রান্না রেডি। এখানে কি আছে গো? চাটনি, আম কি চাটনি। আজকের মেনু তোমাদের এটা হচ্ছে মা করেছে তেল, যেটা আমি একবার ছাঁটিয়ে দিয়েছি, পটল ঝাল। এটা হচ্ছে পাট শাকের ঝাল, ওই আর কি ঝাল ঝোল। এটা আমার হাতের তৈরি করা কালো 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 লাল লাল অরেঞ্জ অরেঞ্জ ঝোল। এই দেখো কে খাবে তেল, এই যে মাটন। হ্যাঁ চাও, এটা নিয়ে চলো না। হ্যাঁ আবার বাটি ঘটি এটা করবে, দাঁড়াও। তো আমরা খেতে বসে গেলাম সবাই তোমার দাদাভাইকে ছেড়ে, ওখানে গিলে মেটে তরকারি খাচ্ছে। এটা পাট শাক। আচ্ছা লালতে শাক কি জানো? নালতে শাক, নালতে শাক আছে, গ্রামের লোকেরা নালতে শাক বলে। হ্যাঁ আমার মনে হয় তিতো তিতো হয়। কেমন লাগছে শাক রান্না? ভালো লাগছে, ওর ভালোবাসে তো পাট খেতে। যে আমি খাচ্ছি যে পটল, তোমার দাদাভাইয়ের জন্য আগে আগাম তুলে রেখে দিয়েছে। এখানে আমের চাটনি, এই দেখো আমি খেতে বসেছি, দেখতে পেয়েছো? আমার ঘাড়ে পড়ে দি, কি অবস্থা, কি অবস্থা, ঘরে আটকে গেছি, বাঁচাও, কি করবো এখন? এই খুলেছি, জলস্থি বেড়েছে, জলস্থি। ও মা কি গরম বাইরে, মা তুই ভাত দে, মা ও মা ভাতের ফ্যানকে শিগগির আসো। কি অবস্থা হচ্ছে, যাচ্ছে তাই কি হচ্ছে, ফ্যানটা কি করে হয়েছে দেখ। বাবা গো, এ মা।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখতে পারলে তোমরা কি দরজা কাণ্ডটা না হলো আমাদের সাথে। বাইরে ভাত বসিয়ে মা দরজাটা বন্ধ করেছে, আর দরজাটা যেইভাবে লক হয়ে গেছে যে আমরা খুলতে গিয়ে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লেগে গেছে। এদিকে ভাত শুকিয়ে গেছে, আমাদের টেনশন হচ্ছে, বাইরে ভাত হচ্ছে, এদিকে আমরা আটকে গেছি, মানে যা তা কাণ্ড হয়েছে আজকে আমাদের। তো টাটা বন্ধুরা, কালকে দেখা।